সবাইকে স্বাগতম জানিয়ে আবার শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এপিসোড। আজকেও আমরা জব সার্কুলার নিয়ে আলোচনা করব। সবাই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকে আমরা যে জব সার্কুলার নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রশাসন 1 অধিশাখা। এখানকার কিছু পজিশন খোলা আছে, সেই পজিশনের জব সার্কুলার নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বপ্রথম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 13 নম্বর গ্রেডের 5টি শূন্য পদ আছে। এখানকার অ্যাপ্লাই করতে হলে যে যোগ্যতাগুলো সেটি হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটারের প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে, ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ, বেশ ভালো স্পিড লাগবে। কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ, এখানেও বেশ স্পিডের দরকার আছে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এখানে ডিস্ট্রিক্ট এর কোটা আছে, সাধারণ জেলা কোটা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ এখানে যেই জেলাগুলোর নাম লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই জেলার যারা প্রার্থী আছেন তারা আবেদন করতে পারবেন না। ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, ময়মনসিংহ, চট্টগ্রাম বিভাগের সকল জেলা, রাজশাহী বিভাগের জয়পুরহাট ও পাবনা, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ইত্যাদি ইত্যাদি আপনারা দেখে নেবেন। এইটার জন্য আপনাদেরকে যে ওয়েবসাইটে যেতে হবে সেটি আমি বলে দিচ্ছি এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেটা হচ্ছে emrd.teletalk.com.bd। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদনও করতে পারবেন এবং সার্কুলারটিও দেখতে পারবেন। আচ্ছা, এখন আমরা দেখে নিই এর পরবর্তী কোন পজিশন খোলা আছে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে শূন্য পদের সংখ্যা 5টি। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20, বাংলায় 20, ওয়ার্ড প্রসেসিং, ইমেল ফ্যাক্স পরিচালনা এগুলো অভিজ্ঞতা থাকতে হবে। ক্যাশ সরকার না, এটা সম্ভবত ক্যাশ সহকারী হবে। ক্যাশ সহকারী একটি পদ, এইচএসসি পাস হইতে হবে এবং ওয়ার্ড প্রসেসিংয়ে দক্ষতা থাকতে হবে। অফিস সহায়ক 20 নম্বর গ্রেডের, এখানে শূন্য পদের সংখ্যা 5টি, এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানেও ডিস্ট্রিক্ট রেস্ট্রিকশন আছে, অর্থাৎ সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। বয়সসীমা 18 থেকে 30 বছর, তবে মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তান, পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর। এবং 1 ও 2 নম্বর ক্রমিকে উল্লেখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। অর্থাৎ 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই দুটি পদের জন্য যারা বিভাগীয় প্রার্থী আছেন ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, এই বিভাগের প্রার্থীদের জন্য 35 বছর বয়স পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদনের জন্য আবারও আমি বলে দিচ্ছি ওয়েবসাইটটি emrd.teletalk.com.bd। এই ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে হবে। যে পদে আবেদন করতে চান এই ওয়েবসাইটে যাওয়ার পরে সেই আবেদনের অংশে ক্লিক করে ফর্মে প্রবেশ করবেন। আবেদনপত্র, নাম, ঠিকানা, ছবি এবং স্বাক্ষর, ডিজিটাল সিগনেচার অর্থাৎ ছবির স্ক্যান কপি এবং সিগনেচারের স্ক্যান কপি এগুলো আপলোড করবেন। আপলোড করে ফর্ম ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ করার পর সেখানেই আপনার একটি মেসেজ আসবে ওয়েবসাইট থেকেই, অর্থাৎ অনলাইনেই আপনার মেসেজ আসবে। সেখান থেকে আপনি যে কোড থাকবে সেই কোড দিয়ে আপনি পরীক্ষার ফি জমা দিতে পারবেন। পরীক্ষার ফি জমা দেওয়ার পর আপনার মোবাইলে SMS আসবে পাসওয়ার্ড সহ, যে পাসওয়ার্ড এবং আইডি দিয়ে আপনি পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে পরীক্ষা দিতে পারবেন। এবার আমরা দেখে নিই আবেদন করার শেষ সীমা। আবেদন করার শুরু হচ্ছে 12ই ডিসেম্বর 2018 তারিখ থেকে এবং আবেদন চলবে 26শে ডিসেম্বর 2018 তারিখ বিকাল 5টা পর্যন্ত। অর্থাৎ 26শে ডিসেম্বর বিকাল 5টার আগেই আপনাকে আবেদন করতে হবে। আবেদনের পরে 72 ঘন্টা সময় পাবেন আবেদনপত্রে ফি জমা দেওয়ার জন্য। অর্থাৎ আবেদন করার পরে 26 তারিখের পরে সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে আপনি আবেদনপত্রের ফি জমা দিতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো মতো পরীক্ষা দেবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।